সেটা জানা দরকার আছে। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, আমি আমার রাসূলকে কেন পাঠিয়েছি শোনো, আমার নবী কি নবী। وعلى الله قصد السبيل ومنها جاعل ولو شاء لهداكم أجمعين জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পৃথিবীর মাঝে অসংখ্য ব্যাকা পথ রেখেছি। দুনিয়াতে বহু ব্যাকা পথ আছে। এই ব্যাকা পথটা এমন ব্যাকা তোমরা সঠিকভাবে নির্ণয় করতে পারবে না গন্তব্যে যাওয়ার জন্য। কোন পথে গেলে গন্তব্যে তোমরা পৌঁছাবে, এই ব্যাকার ভিতর দিয়ে গন্তব্যে পৌঁছানোর জন্য সোজাটা দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার। যদি বলুন আরো একবার প্রাণ ভরা আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি দায়িত্ব নেয় তাহলে কারোর মুখের দিকে আর তাকাতে হয়? কারণ আমার মুরব্বীদের আমি খুবই ইজ্জত সম্মান করি। আমি জানি বহু জ্ঞানী মানুষ মাহফিলে বসে বসে আলোচনা শুনে, ঠিক কিনা বলে। সুতরাং সেই চিন্তায় কথা বলছি। আল্লাহ পাক বললেন বহু বেকার রাস্তার ভিতর দিয়ে সোজাটা দেখে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার। সুতরাং পৃথিবীর মাটিতে আল্লাহ যদি নিজ হাতে দায়িত্ব নিয়ে রাস্তা দেখিয়ে দেন, পৃথিবীর যে যেমন ভাবে বলুন তার বলাটার ভিতরে মূল্য আমি দিই চাই না দিই, তবে আল্লাহ যেটা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মূল্য আমাকে দিতে হবে। ঠিক না ভুল? জোরে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা আমি আমার রাস্তাটা তোমার মাঝে দেখাবার জন্য বেকার রাস্তাটা হলো বিভিন্ন মানুষ বিভিন্ন চিন্তার। কেউ বলেন এইটা করলে ভালো, কেউ বলেন ওইটা করলে ভালো, কেউ বলে ওটা এখন করলে ঠিক হবে না, কেউ বলে ওটা পরে করতে হবে। বিভিন্ন মানুষ বিভিন্ন চিন্তা, বিভিন্ন মানুষ বিভিন্ন দলে, বিভিন্ন মানুষ বিভিন্ন মতবাদে। মানুষের এক ঐক্য মত খুঁজে পাওয়া সহজে যাবে না। এই বিভিন্ন মতের মানুষের বিভিন্ন চিন্তায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, বান্দারে সব চিন্তার ভিতর দিয়ে আমি আল্লাহ তোমাদের এতগুলির মাঝখান দিয়ে আমার সিদ্ধান্ত তোমাদেরকে জানাচ্ছি, মনে রেখে দাও না। আমি আমার সিদ্ধান্ত জানানোর জন্য লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমি আমার সিদ্ধান্ত দেওয়ার জন্য লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। এই যে দুনিয়ার মাটিতে অরাজকতা তৈরি হয়েছে, দুনিয়ার মাটিতে যে অরাজকতা তৈরি হয়েছে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে তোমরা পথ খুঁজে পাও না, পথভ্রষ্ট হয়ে গেছো, পথ হারিয়ে ফেলেছো। কোন পথে আমরা যাব? মানুষ তো একই মানুষ, একই চেহারার মানুষ, বিভিন্ন রকম আমাকে বলছে আমি কোন পথে যাব, এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وإن كانوا من قبل لفي ضلال مبين। তোমরা পথভ্রষ্ট হয়ে গেছো, পথহারা হয়ে গেছো। এই পথভ্রষ্ট পথহারা হওয়ার কারণে আমি আল্লাহ পাক তোমাদের পথ দেখাবার জন্য তোমাদের ভিতর দিয়ে তোমাদের মাঝে একজনকে নবী বানিয়েছি। একবার যদি বলা যাবে সুবহানাল্লাহ। আপনাদের বাড়িতে আসার সময় বলে দিয়েছে যে আওয়াজ করবে না, তাহলে আওয়াজ করলে অসুবিধা কি? আমার মায়েরা কি বলেছেন যাচ্ছেন যান কিন্তু আওয়াজ করবেন না, তাহলে একটু মন খুলে আওয়াজ দেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। কি সুন্দর কথা আল্লাহ পাক বললেন, পথভ্রষ্ট হয়েছো, পথ দেখাবার জন্য তোমাদের থেকে একজনকে নবী করেছি। আর এই নবী করাটা আমি আল্লাহ পাক তোমাদের প্রতি বড় দয়া করেছি। আমি আল্লাহ তোমাদের প্রতি বড় রহম করেছি, বড় দয়া করেছি গো। তোমাদের নিয়ামত স্বরূপ করে পাঠিয়েছি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই নবীকে এমন ভাবে আমি আল্লাহ পাক করেছি, ওয়াসিরাজাম মুনিরা, আমি উজ্জ্বল একটা প্রদীপ বানিয়েছি, উজ্জ্বল একটা প্রদীপ বানিয়েছি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি প্রদীপ? উজ্জ্বল প্রদীপ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা, ও মুসলমান জওয়ানেরা,
দিয়েছি, আমি যে আমার প্রদীপকে, আমার উজ্জ্বল প্রদীপকে তোমাদের মাঝে পাঠিয়েছি জানো। কত জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জ্যোতির্ময় আলো করেছি আমার রাসূলুল্লাহকে নূর করে, আমি আমার প্রিয় নবীকে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহকে প্রদীপের সঙ্গে আল্লাহ পাক তুলনা দিয়েছেন। এখানে একটা বিষয় হলো, প্রদীপ ছাড়া কি আর কিছু নেই? আল্লাহ পাকের জ্যোতির্ময় আলো সূর্য আছে, এই প্রদীপ ছোট্ট প্রদীপ, প্রদীপের থেকে সূর্যের আলো বেশি না কম? যদি বলেন বেশি না কম? আচ্ছা, সূর্যের আলো যেমন বেশি, প্রদীপের থেকে চাঁদের আলো বেশি। আল্লাহ পাক এত বড় বড় আলো আছে তা না বলে বললেন প্রদীপ করেছে। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব দয়া নবী, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে মনে রেখে দাও, ও আমার বান্দা বান্দিরা, আমার নবীকে আমি প্রদীপ বানিয়েছি এই জন্য। আমার রাসূলুল্লাহ প্রদীপের আলো তোমরা দেখেছো, আর চাঁদ সূর্যের আলো, একটা চাঁদ আর একটা চাঁদকে বানাতে পারবে না, একটা চাঁদ আর একটা চাঁদের আলো করে দিতে পারবে না, একটা সূর্য আর একটা সূর্যের আলো করে দিতে পারবে না। কিন্তু প্রদীপ এমন একটা সম্পদ, একটা প্রদীপ তুমি নিয়ে লাখ লাখ কোটি কোটি প্রদীপ জ্বালিয়ে দেবে, লাখ লাখ কোটি কোটি প্রদীপ জ্বালানো যাবে। একটা প্রদীপের গুণ হলো ওই প্রদীপটা ধরে নিয়ে আর একটা প্রদীপকে জ্বালাতে পারবে, এমন করে আর একটা প্রদীপ নিয়ে এমন করে কোটি কোটি প্রদীপ জ্বালাবে আমার রাসূলুল্লাহ দয়া নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ। তাই প্রদীপ এমন একটা প্রদীপকে নিয়ে আলো দেবেন, তার আলোতে অন্য কেউ আলো পেয়ে যাবেন, এমন আলো পেতে পেতে গোটা পৃথিবীময় আমি আল্লাহ আলোকিত করে দেব। সেজন্য প্রদীপের আলো লাখ কোটি প্রদীপ জ্বলে যাবে। প্রিয় নবী দয়া নবী হাবিবুল্লাহ, আল্লাহ পাক সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছেন আমার রাসূলকে। ও জওয়ানেরা, আমার মায়েরা বোনেরা, মনে রাখুন আল্লাহর হাবিব দয়া নবী বিশ্ব নবী আমার বললেন, বান্দারে মনে রাখো, আমি তো সেই প্রদীপ তোমাদের মাঝে এসেছি কেন জানো? ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আমি তোমাদের সমস্ত নোংরা জীবনকে দূর করে দেওয়ার জন্য আমার আল্লাহ আমার উপরে যে কিতাব নাযিল করেছেন, আয়াতিহি, আমি কিতাব, আমি তোমাদেরকে আল্লাহর কালাম তোমাদেরকে শোনাবো, আল্লাহর কথাটা তোমাদের মাঝে শোনাবো। আমি আল্লাহর কথা এক বিন্দু ত্রুটি করব না, তোমাদের মাঝে শোনাবার জন্য আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি রাসূলুল্লাহ আমার কোনো কথা বলবো না, আমি সম্পূর্ণ কথাগুলো আমার আল্লাহর কথা তোমাদের শোনাবো। আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাপোর্ট দিলেন নবীরে, তুমি শোনাবে, লোক সন্দেহ করতে পারে তোমার, তাই আমি আগেই বলে দিচ্ছি, হে আমার বান্দারা, আমার নবীর প্রতি কোনো সন্দেহ করো না। আমার নবী তোমাদেরকে যেটা শোনাবেন, আমার রাসূল তোমাদেরকে যেটা শোনাতে চাইবেন, ওই কথাগুলোর প্রতি বিন্দু মাত্র কোনো সন্দেহ করো না, করো না, করো না। কারণটা কেন সন্দেহ নেই জানো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ওই কথাগুলো ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী নিজের পবিত্রির কথা কিছুই বলেন না, যা কিছু বলেন সবই আমি আল্লাহ আমার কথা। জোরে বলুন। কার কথা বললাম? আল্লাহর কথা, সবই আল্লাহ। আরে ও বাংলা মন্দিরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা, আল্লাহর হাবিবের পরিচয়টা আমি আপনাকে শুরুতে দিলাম। আমার রাসূলের পাক আল্লাহ পাক সাইয়্যিদুল মুরসালিন করে দুনিয়ার মাটিতে রাহমাতাল লিল আলামিন করেছেন, নিয়ামত করেছেন আমাদেরকে পথ দেখাবার জন্য। যে মানুষটা আমাদেরকে পথ দেখাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পথ দেখাবার জন্য বললেন, আমি তার কাছে দিয়েছি আমার গ্রন্থ কোরআন। জোরে বলুন, কি দিয়েছেন? কোরআন। তিনি যে এমনি এমনি দেখাবেন তা না, এই কোরআন দিয়েছি। এই কোরআনকে আমার রাসূলুল্লাহ সম্পদ, কোরআন নামক সম্পদ নিয়ে, এটাই পূর্ণ জীবন ব্যবস্থার গাইড।
এটা পুরো গাইড বুক, তোমার জীবনের সব কিছুকে আমি এই কোরআনের ভিতরে উল্লেখ করে দিয়েছি। আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজ এ বলছে আমার দলে এসো, ও বলছে আমার দলে এসো, ও বলছে আমার দলে এসো। তাহলে এই গাইড বুক কি কোন দলে যাব আমরা বলে কি দেয়নি? দিয়েছে না দেয়নি? বলুন জোরে। এই গাইড বুক যে রাস্তা বলে দেবে সেই রাস্তা আমাদের যেতে হবে না? হবে। আর আমরা বেশি বুঝি না আল্লাহর সিদ্ধান্তটা সঠিক কোনটা? আল্লাহর সিদ্ধান্তটা সঠিক। সুতরাং আল্লাহ তো সিদ্ধান্ত করেই দিয়েছে, সুতরাং এখন আর আমাদের বোঝা না বোঝা কোনো বিষয় নেই। প্রিয় ভাইরা, আলোচনা আপনাদের কি অসুবিধা হচ্ছে? মনটা খারাপ লাগছে নাকি? তাহলে মন খারাপ করে ওখানে আমার যুবক ভাইরা বাজারে আছে, ওই কমিটি ভাইদের উচিত বাজার থেকে তাড়া করা মহিলাদের, তাহলে ওরা চলে আসবে। কিন্তু না, দুটো পয়সা পাওয়া যাবে বাজার হলে, এদিকে আবার লক্ষ্য রাখতে হচ্ছে। কি বলে? আমি আপনাকে তাহলে বলি গাইড বুক কি বলেছে কোরআন। আল্লাহ পাকের হাবিব দয়ালু বিশ্বনবী আমার দুনিয়ার জমিনে যখন আগমন করে 40 বছরে পদার্পণ করেছেন, রাসূলুল্লাহর বয়স 40 বছর। আল্লাহর হাবিব এক তারিখে এসে আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও খাদিজা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা বললেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি নবী হওয়ার যোগ্য, আপনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে দিন। আম্মা জান খাদিজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার রাসূলুল্লাহ কালেমা পড়ালেন আম্মা জান খাদিজাকে, এভাবে ইসলামের বাণী শুরু হয়ে গেল। আমার রাসূলে পাক দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মক্কার জমিনের মানুষদের সোজা করার জন্য, তাদের ওই তামাম জীবনের নোংরামি থেকে ভালো মানুষে রূপান্তরিত করার জন্য আমার নবী পাককে আল্লাহ পাক পাঠিয়েছেন। কিন্তু এই মানুষগুলোকে ভালো করা কি এত সহজ? এই মানুষগুলোকে সোজা করা কি এত সহজ? যে মানুষগুলো মদের আসর বসিয়ে নগ্ন চেহারা মেয়েদের নিয়ে নাচ করবে, কত মজা না দেখতে লাগে, কত আনন্দ না দেখতে লাগে। পণ্য করে নিয়ে, নারীদেরকে পণ্য করে নিয়ে নিজেদেরকে ভোগ বিলাসের পাত্রী করে তাদেরকে ব্যবহার করে, সেইগুলো ছেড়ে দিয়ে আর আমার নবী পাকের ডাকে চলে আসবে, এটা কি সহজ? এত মজার জায়গা থাকতে এখানে চলে আসবে। ওরা ওই সমস্ত মানুষগুলো এই কাজগুলো ভালো মনে করত, ভালো ভাবত। ভাইরা আমার, তখন তিনটে বিষয় ছিল বড় অন্যায়। ওই জামানার মানুষেরা মদ, দ্বিতীয়ত জুয়া, তৃতীয়ত ছিল তাদের ভিতরে নারী। আজ আমাদের জামানায় তারা রাষ্ট্রনায়ক হয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে এই কাজগুলো তাদের ভিতরে দেখা গিয়েছে। তারা এই কাজগুলো কেউ অন্যায় মনে করতো না, তারা এই কাজগুলো অপরাধ মনে করতো না। আজকে আপনাদের মতো শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষদের কাছে প্রশ্ন, আজ রাষ্ট্রনায়ক হয়ে ক্ষমতার আসনে যারা বসে রয়েছে, ক্ষমতা দখল করে যারা বসে আছে, এই তিনটে কাজ তারা করে না বলে আওয়াজ দেবেন না? এই তিনটে কাজ আছে না? না আওয়াজ দিলে তাহলে কথাটা সাপোর্ট হলো না। জোরে বলেন আছে না? নাই? ভয় লাগে। ভয় কার থেকে করতে হবে? জোরে বলুন, ভয় কার থেকে করতে হবে? সকালে ভয়, বিকালে ভয় কার? আর সন্ধ্যাবেলা, রাত্রেবেলা, গভীর রাতে, চুরি করার সময়, ভোট দেওয়ার সময়, ভোট চুরি করার সময়, সব আল্লাহর ভয়। ভোট চুরি করাও যাবে? কি গো, আসলে আল্লাহর ভয় তো। আমারও খেয়ালত করা যায়, সর্ব অবস্থা আল্লাহর ভয় হয়। তাহলে ইসলামটাকে কি আলাদা করেছেন? ইসলামটাকে কি আলাদা রূপান্তরিত একটা রূপ দিয়েছেন যে এই বাউন্ডারির ভিতর ইসলাম, এর বাইরে ইসলাম নয়, এমন কি কিছু আছে? না, পূর্ণাঙ্গ আমার জীবনের কোন যে বাউন্ডারিতে যাই সেই বাউন্ডারির মধ্যে ইসলাম আছে না? সব বাউন্ডারির মধ্যে ইসলাম থাকা উচিত কিনা? থাকা উচিত। প্রিয় ভাইরা আমার, সেই জামানার শাসকেরা
মক্কার জমিনে সেই জামানার শাসক শ্রেণীর মানুষেরা তারা নগ্নতাকে নারীদেরকে নিয়ে তারা পণ্য হিসাবে ব্যবহার করে যেমন মজা নিয়েছে, আজ সমাজে সেটাই চলছে রাষ্ট্রীয়ভাবে। দেখুন, পণ্য হিসাবে ব্যবহার করার জন্য গার্ডেন তৈরি করেছে কলকাতায়, বড় বড় গার্ডেন করেছে। আজকে আপনি হাসনাবাদে চলে যান, হাসনাবাদ থানা তো, হাসনাবাদে চলে যান, হাসনাবাদে সেখানে বড় বড় বিল্ডিং করা আছে, ফ্ল্যাট বানানো আছে, বড় বড় ফ্ল্যাট, হোটেল। ওটাকে কি বলে? কি হোটেল? গেস্ট হাউস, তাই না? বলবো পথসাথী নামে সরকারের পক্ষ থেকে হোটেল বানানো হয়েছে। পথসাথী নামে হোটেল বানিয়ে, গেস্ট হাউস বানিয়ে সেখানে শুধু নারীদেরকে নিয়ে চলছে পরকীয়া কাজ। কার স্ত্রী কোথায় যাচ্ছে খোঁজ নিতে গেলে এই সমস্ত গেস্ট হাউসে আপনি সিসি ক্যামেরা গুলো চেক করে দেখুন, এই সমস্ত দেখবেন, দেখতে পাবেন। ও যুবক ভাইরা আমার, বলুন না, এই হাসনাবাদের মাটিতে যে সমস্ত গেস্ট হাউস গুলো তৈরি হয়ে আছে, যারা ব্যবসায়ী যদি মুসলমান থাকে তাহলে ওরা কি জানে না এখানে কি হয়? ওরা কে নাকি দুধ খায়? জানে না, জানে না। বরকা পরে আসতেছে, ইউরিওতে ঢুকছে, বরকা পরে এসে ঢুকছে, আরে কদিন পরে ফেরেশতা আসবে দেখা করার জন্য, যে হারে বরকা পরে চলছে। কিন্তু তার কাজ কি যে নোংরামি, যেটা কল্পনা করা যাবে না। খবর নিয়ে দেখা গেল, ও খোদা, আব্দুল ভার বন্যে এর জুব্বার নিয়ে চলে এসেছে, এনে ঘন্টা দুই ছিল, তারপর চলে গেল। হচ্ছে না? আমানুল্লাহ ভাই, এগুলো বলার দরকার নাকি? কি বলতে হবে? এইগুলোই তো বন্ধ করার জন্য নবী এসেছে, এগুলোই তো বন্ধ। এগুলো কি করা যাবে? এগুলো যদি হয়, এগুলো বন্ধ করা দরকার আছে না? তাহলে তখন রাষ্ট্রনায়কদের সঙ্গে বর্তমান রাষ্ট্রনায়ক এবং সমাজ প্রতিনিধিদের তুলনা করলে আমরা তফাৎ খুঁজে কি পাবো? কিচ্ছু নেই। তখন ওরা মদের আসর বসাতো, ওরা জুয়ার আসর বসাতো। এখন দেখেন আইপিএল খেলাতে ছেলেরা জুয়া শুধু চলছে না, যারা একটু যাদের পকেটের ছেলে ওরা বলছে ধর না, আমি দিয়ে ধর। আইপিএল এ একটা বলে ৫,০০০ টাকা জুয়া চলছে, আইপিএল এ ওভারে ১ লক্ষ টাকা জুয়া চলছে। আইপিএল এ একটা খেলাতে আইপিএল এ ২ লাখ ৫ লাখ টাকা জুয়াতে হেরে যাচ্ছে, কখনো আবার জিতছে। ও যুবক ভাইরা, আপনাকে আমি শুধু বলবো, নবী এসেছেন সেই জামানার সব থেকে বড় অপরাধের সঙ্গে যুক্ত ছিল তারা, এই কাজগুলো তাদের মধ্যে ছিল। আমরা নবী আসার ১,৫০০ বছর পরে দেখছি এই কাজগুলো আমাদের ভিতরে দেখা যাচ্ছে। সুতরাং মনে রাখতে হবে, আল্লাহর হাবিব দয়া নবী বিশ্ব নবী যে জাহিলিয়াতের সময় রাসূলুল্লাহ আগমন করেছেন মানুষকে ভালো করার জন্য, আর আমার নবী পাক বিদায় নেওয়ার পরে ১,৫০০ বছর পরে সেই পরিস্থিতি তৈরি হলো। ও জোয়ান যুবক ভাইরা, আমাদের কল্পনা করে নিতে হবে তাহলে কি অবস্থা আমাদের মাঝে এসে দাঁড়িয়েছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বলেছেন, বান্দারে তোমরা মনে রেখে দাও, মদ যখন কোনো মানুষদেরকে খাওয়ানো হয়, মদ যখন কোনো যুবক বা কোনো মানুষ যখন মদ পান করে, তারা মারামারি আর গন্ডগোল করতে তারা বেশি পছন্দ করে। মারামারি আর গন্ডগোল করলে তাদের বড় আনন্দ হয়। মদ খোরদের মারামারিটা বড় পছন্দের হয়, মদ খোর খারাপ কাজটা করতে তারা বেশি পছন্দ করে। এখন আমাদের সমাজের নেতৃত্ব শ্রেণীর মানুষগুলো দেখবেন, কিছুদিন পরে খবর নেবেন সঙ্গী সাথীদের জন্য নিজে আমি খাই না, ডলে দিই, গাঁজা ডলে দিই। আমরা মাধ্যমিকে পড়ি, আলেম পরীক্ষা দেবো, সেই সময় এরকম একটা বাংলাতে আমরা হিস্ট্রি পড়েছিলাম। ও বলতে যে বেটা জিজ্ঞাসা করতে, হ্যাঁ রে তুই কি রে, তোর হাতে দাগ কেন? না, হাতে দাগ, আমি গাঁজা খাই না, গাঁজা ডলে দিই। তাই এরা মদ খায় না, প্যাকেট প্যাকেট মদ কিনে দেয়, দেয় না, দেয় না, দেয় না, মদ কিনে দেয়। সুতরাং সমাজ প্রতিনিধি হবে, তুমি নোংরামি করাবে, কিসের প্রতিনিধি?
কসম করা খোদা করে বলছি, আমি কারোর হয়ে আর কারোর বিপক্ষে বলছি না, আমি শুধু এতটুকু বলছি, আল্লাহ পাকের হাবিব কি জন্য এসেছেন আর রাস্তা দেখাতে আল্লাহ পাক তাকে প্রতিনিধি করেছেন। আমাদের প্রতিনিধি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তাটা দেখিয়ে গিয়েছেন, ওই রাস্তার পথিক আমাদের হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কি না বলি? আল্লাহ পাকের নবী দয়ালু বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন আখির জামানার নবী দয়ালু বিশ্ব নবী দুনিয়ার মাটিতে তাই বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, জেনে রেখে দাও না, আমি নবী পাক, আমি দয়ালু নবী, আল্লাহ পাক আমার উপরে কোরআন নাযিল করেছেন। ওই দিকে তাকাবেন না, আমার দিকে। মোবাইল কত দেখলে আমাকে দেখেন। মাশাআল্লাহ, আমার আলোচনা কি সামাজিকের বাইরে হচ্ছে বাবা? বাবা ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ বলছেন, শোনো, আল্লাহ পাক কোরআন নাযিল করেছে, সাহাবীরা শোনো তোমরা কি নাযিল করেছে। হুজুর প্রিয় নবী ওই সময় বললেন, ও আমার সাহাবীরা মনে রেখে দাও না, ওয়াল্লাযীনা কাফারু ওয়া আউলিয়াহুমুত তাগুত, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই কাফের যারা, মুশরিক যারা, বেঈমান যারা, এরা ওই শয়তানের, এরা শয়তানকে অভিভাবক মনে করে নিয়েছে, শয়তানকে অভিভাবক ভেবে শয়তানের দেখানো রাস্তায় এরা চলে। আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমার আল্লাহ, আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছেন, যারা ঈমান এনেছেন, আল্লাহর প্রতি বিশ্বাস করেছেন। ঈমান আনা মানে আল্লাহকে যারা মেনেছেন, এক বলে তোমার হাত ধরে গো ভাই, তুমি তো আল্লাহকে মেনেছো, তুমি আল্লাহকে বিশ্বাস করেছো এক বলে, সুতরাং তোমার কাছে আমার দাবি, আল্লাহকে যারা বিশ্বাস করে নিয়েছে, আমার আল্লাহ পাক বললেন, ওয়াল্লাযীনা আমানু ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওরা লড়াই করে, সর্ব অবস্থায় ওরা লড়াই করবে আল্লাহর জন্য, আল্লাহর পথে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এরা লড়াই দেবে আল্লাহর পথে। আমার গ্রামে কারোর প্রতি জুলুম হবে না, আমার গ্রামে কারোর প্রতি অত্যাচার হবে না, আমার গ্রামে কারোর প্রতি হিংসা হবে না, আমার গ্রামে কারোর প্রতি বিদ্বেষ হবে না। এক মসজিদে নামাজ পড়তে যাব, এক মসজিদে নামাজ পড়লাম সারা জীবনটা ধরে, হঠাৎ করে লোকটার প্রতি, এই মসজিদের একটা মুসল্লি হঠাৎ করে দেখতে পাওয়া গেল তার নামে কেস দিয়েছে, এই মসজিদের মুসল্লিটা কেস দিয়ে তাকে জেলবন্দি করেছে, অথচ দেখতে পাওয়া গেল কেস তার নামে দিল বটে, কিন্তু অন্যায়টা করেছিল তার এক ছেলে, তার ছেলেটা অন্যায় করলো আর এই মুসল্লিটার নামে কেস করলো তার বাপের নামে। সুতরাং আমাদের এই তামাম মুসল্লিদের উচিত, এ ওগো আমাদের ভাই, আপনি তো একসাথে আমাদের সাথে নামাজ পড়েন, আর যে ভাইটা আজকের জেলবন্দি হয়েছে উনিও আমাদের সাথে নামাজ পড়েছেন, আপনি একটা নামাজি হিসাবে কি আপনি ঠিক করলেন বলুন? এটা বলা দরকার আছে না? কত কষ্ট পাচ্ছে, কেন করলে? বলে ভাই না করলে আমার পিঠ বাঁচবে না, বাঁচানোর মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা অন্যায় করেছে প্রতিবাদ করো, অন্যায় করেছে প্রতিবাদ যদি না করো ঘৃণা করো, অন্যায় করেছে প্রতিবাদ যদি না পারো হাত দিয়ে মুখ দিয়ে রুখে দাও, মুখ দিয়ে না পারো তুমি ঘৃণা দাও, ঘৃণা করো, ঘৃণা করো, ঘৃণা করো দুনিয়ার জমিনে। ঘৃণা যদি তোমার না হয় মনে রেখে দাও না, তুমি বিন্দু মাত্র এটা তোমার ভাবা উচিত হবে না, তুমি মুমিন, মুমিন একটা মুমিনের চরিত্র হলো ন্যূনতম তার ঘৃণাটা আসবে। সুতরাং তার সালামটা তুমি নিও না, সুতরাং তার পাশে তুমি দাঁড়াইও না, সরে যাও, সরে যাও। ও জঘন্য তুমি একজন পাপী, ও জঘন্য তুমি একজন অপরাধী, ওর থেকে তুমি সরে যাও, ওর বাড়ি খেতে যেও না, ওকে বন্ধু বলে চায়ের দোকানে ওর চা তুমি পান করো না, ওকে বন্ধু বলে ওর সঙ্গে তুমি কথা বলো না। ও অপরাধ শুধু করলো না, করলো না, ও অপরাধ সমাজে তৈরি করে আরো মানুষকে উৎসাহিত করলো, ঠিক কিনা? ও অপরাধ উৎসাহিত করলো। আমার রাসূলুল্লাহ জীবনে মক্কার জমিনে এসে প্রথম বলেন নামাজ পড়ো, বলেছেন? যখন নবী হয়েছেন প্রথম বলেছেন নামাজ পড়ো না? ওসব কিছু বলে নামাজ পরের পরে, মেয়েরাজে গিয়েছেন তারপরে
বলুন না সুবহানাল্লাহ, বলুন না আলহামদুলিল্লাহ। প্রথম কি বললে? কি বললে? আমার প্রিয় নবী আল্লাহ পাকের নবী দয়া নবী বললেন প্রথমে, হে মক্কার মানুষেরা, জেনে রেখে দাও না আল্লাহর সৃষ্টি তোমরা একে অপরের সকলেই সমান, সবাই সমান, কেউ কারোর উপরে জুলুম অত্যাচার করো না। আর আমার মুসলমান আমার উপরে যারা ঈমান এনেছো, কুল্লু মুসলিমুনা ইখওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব জানিয়ে রেখে দাও তাম মুসলমান একে অপরের, এরা একে অপরের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ভাই 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 বোন সব, কেউ কারোর উপরে আলাদা কোনো অধিকার না। মক্কার মানুষের চরিত্রটা বদলাবার জন্য প্রথম তিনি চেষ্টা করলেন চরিত্র বদলাতে হবে। আল্লাহর বন্ধু সাজবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, আর চরিত্র তোমার খারাপ থাকবে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ও নারীরা, ও বাচ্চা শিশু মেয়েরা, শোনো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমারে তুমি বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার বান্দি তুমি বলো, তোমার দুনিয়ার জমিনে তোমার আব্বা জান কেন তোমাকে কবর দিয়েছিল গো? কি জন্য তোমাকে কবর দিয়েছিল বলো? আইদাল মাউদাতু সুইলাত, আল্লাহ পাকের দরবারে বলবেন, আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবেন, বান্দি বলো কেন কবর দিয়েছিল তোমাকে, ওই বান্দিটা আল্লাহকে লক্ষ্য করে বলবেন, আল্লাহ আমি জানি না আমাকে কেন কবর দিয়েছিল আমার আব্বা, আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি আমার আব্বাকে একটু জিজ্ঞাসা করে আসি। ও ছুটে যাবে, আব্বা আমাকে কবর দিয়েছিল কেন? আল্লাহ পাকের নবী দয়া নবী বলেন, ওই বাচ্চাটা আব্বার কাছে চলে যাবে, আব্বা কি এমন অপরাধ আমি করেছিলাম, ছোট্ট বয়সে আমি দুনিয়ায় বেঁচে থাকলে আমার আল্লাহর গুণগান অনেক বেশি আমি করতে পারতাম, কেন আপনি কবর আমাকে দিলেন, কেন আপনি জবাব দিন? আল্লাহ পাক শুনতে চেয়েছেন, আমি বলবো আল্লাহকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্ন করাতে ওই বাচ্চা মহিলাটা বাপ মাকে জিজ্ঞাসা করবেন, কোন জবাব দিতে পারবে না আল্লাহর কাছে, কেন আমাকে কবর দেওয়া হয়েছিল, কেন তাকে কবর দেওয়া হয়েছিল, কোন জবাব দিতে পারবে না। আমার রাসূল পাক বলেন, ওই পিতা মাতাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী করে কঠিন জাহান্নামে আল্লাহ ছুঁড়ে ফেলে দেবেন। যা খুশি মনে করেছ। রাসূলুল্লাহ বলেন, নারীদেরকে তোমরা অপয়া মনে করেছো, মক্কার মানুষের চরিত্র বদলাও। নারী হলো শ্রেষ্ঠ সম্পদ দুনিয়ার জমিনে, নারী হলো বড় সম্পদ, নারী হলো দুনিয়ার জমিনে আমাদের মা। জোরে বলুন সুবহানাল্লাহ। নারীদেরকে আল্লাহ পাক মায়ের ইজ্জত দান করেছেন। তোমরা কি জানো না মায়ের ইজ্জত কতখানা বেশি? তুমি জানো না? আল্লাহ পাকের হাবিব দয়া নবী বললেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা তোমাদের মরে গেছে যাদের, আমি নবী পাক শিখিয়ে দিচ্ছি, যাও কবরের কাছে যাও, তোমরা মায়ের জন্য নামাজে পড়ে দোয়া চাও, তোমরা মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া চাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মা আমাকে বুকে জড়িয়ে নিয়ে যেমন কোলে করে আদর করেছে, আল্লাহ আমার আম্মা জান চলে গেছেন, আমার আব্বা চলে গেছেন, আমার আব্বা জানকে আখিরাতের জীবনে রহমতের কোলে আপনি আপনার দয়ার কোলে জায়গা করে দিন। দোয়া করুন মা বাপের জন্য। মা বাপ সেরা সম্পদ, নারী জাতির সেরা সম্পদ, নারীদেরকে অবহেলা করবে না। মক্কাতে শিক্ষা দিচ্ছেন কি? এইগুলো শেখাচ্ছে, ভালো হয়ে যাবে, কারোর উপরে জুলুম করে না। প্রিয় নবীর আমার আল্লাহর বন্ধু আল্লাহ পাকের নবীর এই শিক্ষা দেওয়াতে মক্কার মানুষেরা অবাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা দেওয়াতে মানুষ দল আমার নবীর দরবারে আসতে লাগলো। আল্লাহ হাবিবের দরবারে এসে, আমার প্রিয় নবীর দরবারে এসে কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এবার জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আদর্শ ভালো করতে হবে না? আমাদের আদর্শ খুব ভালো, নামাজ পড়ে রে, টুপি মাথায় দেয়, খুব আদর্শ, তার ইবাদতের দিকটা খুব ভালো, কিন্তু বড়দেরকে সম্মান করে, মুরব্বীদের ইজ্জত দেয়, মুরব্বীদের তাজিম করে,
এই ছেলেটার ইবাদত কার্যকারী হবে? ও ছেলেটা খুব ইবাদত করে, মাকে তাচ্ছিল্য করে, ও সম্মান আছে আল্লাহর কাছে, সব করে, ওর আদর্শ মানুষের সঙ্গে ব্যবহার ভালো না। যার ব্যবহার ভালো না তার কিছুই ভালো না। ওই জন্য আল্লাহ পাক সার্টিফিকেট আল্লাহ রাসূলকে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিব উত্তম আদর্শের আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ আসনে আমি আল্লাহ তোমাকে বসিয়েছি। তুমি হলে ও নবী, তুমি হলে উত্তম চরিত্রের শ্রেষ্ঠ আসনের অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নবী বিশ্ব নবী আমার এমন আদর্শ দুনিয়ার মাটিতে দেখিয়েছেন। নবী পাক আমার পৃথিবীর জমিনে তিনি বাচ্চাদের সঙ্গে যেমন ব্যবহার, বড়দের সঙ্গে তেমন ব্যবহার, যে যেমন মানুষ তার সঙ্গে তেমন ব্যবহার। রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, আমার নবী পাকের রাস্তা দিয়ে হেঁটে যাওয়া দেখে বাচ্চারা দৌড়ে দৌড়ে খেলা বন্ধ করে দিয়ে আমার নবী পাকের কাছে চলে আসতেন। কেউ এসে আমার প্রিয় নবীর হাত মোবারকটা ধরে নিতেন, একদিকে আমার নবী পাকের হাতটা ধরতেন, আরো কিছু ছেলে আর একদিকে হাত ধরতেন। আল্লাহর হাবিব তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন। আমার নবী পাক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পকেট থেকে খেজুর বার করে করে বাচ্চাদেরকে রাসূলুল্লাহ দিতেন। বাচ্চারা আমার নবী পাকের খেজুর নিয়ে তারা এত আনন্দ করে খায়। আমার নবী এই ব্যবহার দেখে ছেলেরা এত খুশি, এত খুশি। এক তারিখে আমার নবী পাক রাস্তা দিয়ে যাচ্ছেন, অনেক ছেলেরা দৌড়ে দৌড়ে আল্লাহর হাবিবের কাছে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সবাইকে দেখে ওর মাঝে এক ছেলেকে লক্ষ্য করে বলছেন, বাবা তোমাকে আমি একটা কথা বলি বাবা, তোমাকে আমি যখন দেখেছি তোমার কাঁধেতে একটা পাখি থাকতো তোমার সাথে, আজকে সেই পাখিটার কি হয়েছে তোমার সাথে দেখিনি কেন? সেই পাখিটার কি কোনো অসুবিধা হয়েছে নাকি? আল্লাহর হাবিবের এই কথা শুনে, প্রিয় নবীর মুবারক জামানের কথা শুনে বাচ্চাটা ঝরঝর করে কান্না শুরু করে দিয়েছেন। বাচ্চাটা কান্না শুরু করে দিয়েছে। রাসূলুল্লাহকে লক্ষ্য করে বলেছিলেন, ও বিশ্বজাহানের নেতা, ও দুনিয়ার শ্রেষ্ঠ মহানায়ক, ও দুনিয়ার শ্রেষ্ঠ নেতা, আপনার তামাম পৃথিবীর খবর রাখতে হয়, আপনার এত দায়িত্ব আপনার প্রতি রয়েছে, অথচ আমি অবাক হয়ে গেলাম আপনি আমার পাখির খবরটাও রেখেছেন। জোরে বলুন। প্রিয় নবী সবার খবর রাখেন। আল্লাহর হাবিব সামনে যেমন দেখেন, পিছনে ততটা দেখেন। আল্লাহ রাসূল জমিনের নিচে যতটা দেখেন, জমিনের উপরে ততটা দেখেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। প্রিয় নবীর চোখ আল্লাহ পাক এমনই বানিয়েছেন। দয়া নবী বিশ্বনবী আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে দাঁড়িয়ে মানুষের আদর্শ শিখিয়েছেন, মানুষকে চরিত্রবান বানাবেন। আমার নবী পাক মক্কা জমিনে চরিত্রবান বানাবেন। তাদেরকে চরিত্রবান বানাবেন জানেন? যাদেরকে ফিরিয়ে আনা কখনো সম্ভব নয়, যারা ঘন ঘন জানবেন নাইট ক্লাবে যায়, ওদেরকে নাইট ক্লাব থেকে আপনার মসজিদমুখী করা কঠিন না সহজ? টাকা আছে, পার ডে 2 লাখ কামাই, 10 লাখ ইনকাম পার ডে, এমন বহু লোক আছে 10 লাখ 20 লাখ টাকা রোজগার। এখন ওরা একটা স্বভাব আছে নাইট ক্লাবে যায়। নাইট ক্লাব সাধারণত মুরব্বীরা ওকে বোঝেন না, এই রাতের একটা আলাদা ক্লাব করেছে রাত্রেবেলা। সেখানে হয় কি, পয়সা ছড়িয়ে নাচ গান হয়, আর মায়েদের সেই বোনেদের পুরো নগ্নতা অবস্থায়, অর্ধনগ্ন নয়, ফুল নগ্নই বলা যায়, এই অবস্থায় নাচ গান করে তাদেরকে আনন্দ দেয়। এই মানুষগুলোকে কেউ যদি মনে করে আমি ওখান থেকে ধরে এনে মসজিদে বসিয়ে দেবো 2 দিনের মাথায়, সহজ? খুব কঠিন। আল্লাহর হাবিব ওই ধরনের মানুষগুলোকে ফিরিয়ে আনছেন, ফিরিয়ে শুধু না চরিত্রটা বদলে দিচ্ছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আরে জীবনে যাদের এত নোংরামি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনা ভাই রাস্তা দিয়ে হাঁটছে, একটু বসো না, শোনা তোমরা বসলে আমার জানটা ভরে যাবে, একটু বসো না, দাঁড়িয়ে আছো বসো। জি, মানুষের সমাগম বেশি হলে আনন্দ পাওয়া যায় আলোচনার ভিতরে। যতক্ষণ পারেন বসে না, আবার চলে যাবে, অসুবিধা নেই। আল্লাহ নবী নবী বিশ্বনবী আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ছোট বাচ্চাদের খবর রাখতেন কেবল নবী পাক আমার রাস্তা দিয়ে হাঁটেন, আমার নবী পাক দয়া নবী বিশ্ব নবীর দরবারে আল্লাহ রাসূলের কাছে কান্না শুরু করে দিয়েছে। ওই রাস্তার মাঝে এক পশু কান্না শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলে ডাক শুরু করে দিয়েছে। নবী পাক পিছনের দিকে তাকিয়ে দেখেন যে আমাকে ডাকছে অন্য কেউ নয়, একটা হরিণ আমাকে ডাকছে। প্রিয় নবী আমার কাছাকাছি চলে গিয়েছে, এ হরিণ তুই আমাকে কেন ডাকিস বল না। সালাম দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কাছে আমার বড় নিবেদন, আমি ধরা পড়ে গিয়েছি ইহুদির কাছে, ও আমাকে জবাই করে খাবে, ও আমাকে জবাই করে খাবে। ইয়া রাসূলুল্লাহ আমি ধরা পড়ে গিয়েছি, কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ হুজুর, আপনি দিন দুনিয়ার বাদশাহ, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি সকলের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মুসলমানের নবী নন, আমার নবী পাক সমস্ত জাতির নবী আমার রাসূলুল্লাহ, সমস্ত মানুষের নবী আমার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টির নবী আমার রাসূলুল্লাহ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে কারো বাদ জিন জন্তু জানোয়ার পশু আল্লাহ তাআলা মাখলুকের নবী। হুজুর হুজুর খুব বিপদে পড়েছেন, কি হয়েছিল? হুজুর আমার বন্দি করেছে, আমার একটা চেওটা, আমার দুটো বাচ্চা আমি জঙ্গলে রেখে এসেছি হুজুর। বাচ্চাগুলো আমি বলে আসতে পারিনি, আমি একটু চড়া করতে করতে ওদের থেকে আলাদা হয়ে গিয়েছিলাম। আর ওরা চিন্তা করছে আমার মা কোথায়, এখনো আসে না হুজুর। ওরা ক্ষুধার জ্বালায় ছটফট করছে হুজুর, ওরা আমার চিন্তায় পাগল হয়ে গিয়েছে। আমার দুটো বাচ্চা, আমার দুটো হরিণী, আমার দুটো ওই বাচ্চা তারা জঙ্গলের মধ্যে আছে হুজুর। শুধু একবার আপনার কাছে অনুরোধ, আপনি আমার প্রতি একটু কি দয়া করবেন, এই ইহুদির জন্যে আমার জন্য ইহুদির কাছে একটু সিকিউরিটি দিয়ে দেবেন। আপনি অপেক্ষা করবেন কিছুক্ষণের জন্য, বা ইহুদিকে একটু বলে দেবেন আপনার কথা হুজুর নিতে পারে, আপনি একটু বলে দিন। আমি আমার জঙ্গলে যাব, আমার বাচ্চাদের সঙ্গে একটু কথা বলে আসবো, আর আমি একটু তাদেরকে খাইয়ে দেবো হুজুর। যতক্ষণ সময় লাগে আমি কথা দিয়ে দিলাম, এই সময়ের ভিতরে আপনার কাছে চলে আসবো। রাসূলুল্লাহ তার প্রতি বড় মায়া হয়ে গেছে, সত্যি চলে আসবেন? বলে জি হুজুর, আমি আপনার সাথে কথা দিলে আমি 2 নম্বরই করতে তো পারি না। বললেন শোনো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলছি ওকে একটু ছেড়ে দাও। বললেন না, ও তো ছেড়ে দিলে কেউ আসে, জানোয়ার, ওকে ছেড়ে দেবো? বলে হ্যাঁ দাও না, আমি দায়িত্ব নিচ্ছি, দাও। বলে না আসলে কি হবে? না আসলে আমাকে যা ইচ্ছে তুমি তাই করবে, অসুবিধে নেই। তা আপনাকে পাবো কি করে? তাহলে আপনাকে ওই দড়িতে ওখানে বেঁধে রেখে দেবো। আরে আরে আমার নবী পাককে বাঁধবে, আর আল্লাহ রাসূল তাতেই রাজি। বললো ঠিক আছে, তুমি ওই জানোয়ারটাকে ছেড়ে দাও, পশুটাকে ছেড়ে দাও, আমি ওই দড়িতে থাকছি। এবার বলুন না সুবহানাল্লাহ, কি নবী গো! পশুদের নবী, মানুষের নবী, সৃষ্টির নবী, আল্লাহর হাবিব দয়া নবী, বিশ্ব নবী আমার অপেক্ষা করে। হরিণী ছুটে ছুটে চলে গিয়েছে জঙ্গলের দিকে, দৌড়াতে 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 জঙ্গলের মধ্যে চলে গেছে। বাচ্চাদের খোঁজ লাগিয়ে দিয়েছে, কোথায় আছে আমার বাচ্চারা। ছোট্ট ছোট্ট দুটো হরিণী বাচ্চা, তারা মা মা করে চতুর্দিকে খোঁজাখুঁজি করে। মায়ের সঙ্গে একটা সময় সাক্ষাৎ হয়ে গেল। মা দৌড়ে দৌড়ে হাঁপাতে হাঁপাতে বলছে, ও আমার বাচ্চারা শোনো, আজকে বড় মুসিবতে পড়ে গিয়েছে আমি, বড় বিপদে পড়ে গিয়েছি আমি। আমার কাছে বড় বিপদ কি জানো? আজ আমার কাছে বড় বিপদ। আমার দেরি হয়ে গেলে, আমি দেরি করে ফেললে বড় বিপদ আরো বেড়ে যাবে। বলে মা কি হয়েছে তো আপনি বলুন। বলছেন শোনে না, আমার অন্য কিছু হয়নি, আমার জন্য আমার হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। আমি বেশিক্ষণ তোমাদের কাছে থাকতে পারবো না, তাড়াতাড়ি আমি চলে যাব, তাড়াতাড়ি আমি চলে যাব। তোমাদের শুধু দেখা করতে এসেছি, একটু তোমরা আমার কাছ থেকে তোমাদের পেট ভরে জীবনের মতো খেয়ে নাও, আর হয়তো আমাকে দেখতে পাবে না, আমার কাছ থেকে আর খেতে পাবে না। তাড়াতাড়ি করে আমার ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। হরিণীর ওই 2টি বাচ্চা তারা মনে মনে বলতে লাগলো,
লাগলো, কি রে বাবা, কি আবার অবাক বিষয় বুঝতে পারি না। হরিব বলতে লেগেছো, আমার বাচ্চারা শোনো, অন্য কিছু নয়, আমি আখিরি জামানা নবী, বিশ্ব নবী আল্লাহ নবীকে আমি একটা জায়গায় আমার জন্য রেখে এসেছি, আমার জন্য তাকে জিম্মাদার করে দিয়েছি। আমি যতক্ষণ না যাবো সেখানে তানাকে ছেড়ে দেবে না, তানাকে ছেড়ে দেবে না। আর উনি যদি না ছাড়া পায়, আমি আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না, আমি আল্লাহর কাছে বড় লজ্জিত হয়ে যাব, আমি দেরি করতে পারবো না, আমার নবীর অনেক কাজ আছে। বাচ্চা দুটো বলতে লেগেছে, মা আমার নবীকে আপনার জন্য রেখে দিয়েছে, মা আমাদের খাওয়া আপনি রেখে দিন, দেরি করবেন না, চলুন 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 চলুন, আমার নবীর জন্য আমরাও চলে যাব, আমার রাসূলের জন্য আমরাও যাব। বললে তোমরা গেলে আমাকে তো বন্দী করেছো, ইহুদি জবাই করে খাবে বলে আমাকে জবাই করবে সে, তোমরা গেলে তোমাদেরকেও তো জবাই করবে, সুতরাং আমার যখন বিপদ হয়েছে হোক, তোমরা বাবা যেও না, অন্যদিকে চলে যাও। ওই সময় দুটি বাচ্চা বলেছিল, না না আমরা এই কথা শুনবো না মা, আমরা যাব আখিরি জামানা নবীর চেহারা মোবারকটা যদি একবার দেখে নিতে পারি, আর তাতে যদি আমাদের মরণ হয়, আমরা ধন্য হয়ে যাব। আমার রাসূলের জন্য ছুটতে ছুটতে চলে এসেছে প্রিয় নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ এসেছি। ইহুদি তো অবাক, একজন গিয়েছিল, এসেছে আরো দুইজন বাড়তি। ইহুদি তাজ্জব ভাবে প্রিয় নবীর দিকে তাকিয়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কি মানুষ, বুঝি না তো, তোমার কথা শুনে আমার চলেও তো আসলো, দুজন কে এনেছে, ব্যাপারটা কি বলো তো? ব্যাপারটা কিচ্ছু নাই, আমি তো আখিরি জামানা নবী, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কথা তো ওরা নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভালোবাসা ওদের অন্তরে দিয়েছে, আমি প্রিয় নবী, সেই জন্য আমার ভালোবাসায় ছুটে এসেছে। বলে যার ভালোবাসায় জানোয়ার পশুরাও ছুটে আসে, আমি তাকে বিপদে ফেলবো, এবং সেই জন্তুদের, সেই পশুদের বিপদে ফেলবো, হতে পারে না, আমি মুক্ত করে দিলাম। যদি বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমার নবীর গোলামেরা, ও মুসলমান ভাইরা, আমার বোনেরা, মনে রেখে দিন, আল্লাহ নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, সেই নবী আমার বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শিক্ষা দিয়েছেন কোন পথে তোমরা চলবে। আল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু, আল্লাহ পাক বললেন, ও ঈমানদারেরা জেনে রেখে দাও না, পৃথিবীর মাটিতে আল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহর জন্য তোমরা লড়াই দাও, ন্যায়ের জন্য তোমরা লড়াই দাও। ওয়াল্লাযীনা কাফারু ইকাতিলুনা, ওয়াল্লাযীনা কাফারু ইকাতিলুনা ফি, ওয়াল্লাযীনা কাফারু ইকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের, যারা বেঈমান, যারা মুশরিক, ওরা পৃথিবীর মাটিতে জানো, ওরা সেই তাগুতের দেখানো রাস্তায় চলে। ওদের কাছে ভালো যত বড়, ওদের কানে ঢুকবে না, ওদের কাছে যত বড়, ওরা তো অভিভাবক মেনে নিয়েছে তাগুতের, শয়তানের দেখানো রাস্তাটা ওদের কাছে বড় মনে হয়, যে লড়াই করে, চুরি করে, বুদ্ধ দখল করে ক্ষমতায় আসতে হবে, লোকের জুলুম করে আমার ক্ষমতায় থাকতে হবে, আমার বড় লোক হওয়ার জন্য রাস্তার খড় পর্যন্ত চুরি করে খেতে হবে। ওরা মনে মনে করে লোকের আমানত হরণ করার জন্য, গরিবের জন্য, গরিবদের জন্য সরকারি অর্থগুলো আসবে, ওরা তার ভিতর দিয়ে ভাগ বসিয়ে ওরা খাবে। ওরা পৃথিবীর মাটিতে ন্যায়টা বোঝে না, ওরা ওই তাগুতের দেখানো রাস্তা, শয়তানের দেখানো রাস্তাটা ওরা মনে করে এটাই ঠিক, আর এই রকম করে চললে আমি চলতে পারবো। বান্দা মনে রেখে দেয়, শয়তানের দেখানো রাস্তায় চলেছে ফেরাউন, সেই ফেরাউন ধ্বংস হয়েছে না হয়নি? বলে হয়েছে না হয়নি? ফেরাউন শুধু নয়, পৃথিবীর মাটিতে যুগে যুগে তাকিয়ে দেখলে ইতিহাসের পাতায় যারা শয়তানের দেখানো রাস্তায় চলেছে, তাগুতের দেখানো রাস্তায়, জুলুম আর অত্যাচার, মানুষের উপরে অন্যায়, মানুষের উপরে অবিচার, এই রাস্তা নিয়ে যারা চলেছে, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস শুধু করেছে নয়, গোটা পৃথিবীতে নজির তৈরি করে দিয়েছে। দেখো এই কুখ্যাতদের, দেখো তোমরা দেখো, এরা কত বড় লজ্জিত হয়ে দুনিয়াতে মারা গেছে, করেছে না পারি, দুনিয়াতে লজ্জিত করেছে আল্লাহ। প্রিয় নবী তাই শিক্ষা দিলেন, ওয়াল্লাযীনা কাফারু
অভিভাবক বলে মেনেছে, বলে আমার হুজুর এইটা, আমার হুজুর এইটা, শয়তানকে অভিভাবক মেনেছে। ও কোন ইমানদারের অভিভাবক মানেনি, ও কোন আল্লাহওয়ালাকে অভিভাবক মানেনি, ও কোন নামাজীকে অভিভাবক মানেনি, ও কোন আলেমকে অভিভাবক মানেনি। ও অভিভাবক মেনেছে আমার অভিভাবক এইটা, যে চুরি করে, যে ডাকাতি করে, যে জুলুম করে, যে নারীবাজি করে, যে শয়তানি রাস্তা মানুষকে আগ্রহী করে তোলে, যে পৃথিবীর মাটিতে অন্যায় আর অন্যায় ছাড়া সারাদিন না করে ঘুমায় না, ও নিজের জীবনে ওইটাকে অভিভাবক মেনেছে। আল্লাহ পাকের নবী, দয়ার নবী, বিশ্ব নবী বললেন, জেনে রাখো আমি আল্লাহ পাক বলছি, ফাকাতিলু আউলিয়া শাইতান। আমি রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা এক কাজ করো, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, ওদের বিরুদ্ধে তোমরা লড়াই করো, যারা অভিভাবক মেনেছে শয়তানদের, ওদের বিরুদ্ধে লড়াই করো, ওদের বিরুদ্ধে লড়াই করো, তোমরা লড়াই করো, ভয় পেও না, ঈমানের লড়াই করো, তোমরা লড়াই করো। তোমাদের হাতে ক্ষমতা নাই, বন্দুক নাই, তোমাদের হাতে কিছুই নাই, কিন্তু তোমরা লড়াই করো ঈমানের সত্যতা নিয়ে নেয়ার জন্য। আমি রাসূলুল্লাহ দয়ার নবী বলছি, আল্লাহ আমাকে জানিয়েছেন, ইন্না কাইদা শাইতানি কানা যায়ীফা। শয়তানের দেখানো রাস্তা, ওই শয়তানি রাস্তায় যারা চলেছে, শয়তানের চক্রান্তটা বড় দুর্বল, বড় দুর্বল। ওদের চক্রান্ত যতই করুক না কেন, আমি আল্লাহ বলছি ওরা পরাজিত হয়ে যাবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাই ন্যায়ের জন্য আমাদের চেষ্টা করতে হবে। গ্রামে যত রকম অন্যায় আছে, যত রকম অন্যায়ের কারণে বাধা আসছে, সেই সমস্ত অন্যায়গুলো রুখে দাঁড়াতে হবে। মহিলারা আজ বিভিন্ন অন্যায়ের রাস্তায় চলে যাচ্ছে, বিভিন্ন ভাবে ফোন ব্যবহার করে পরকীয়া করছে, ফোনের মাধ্যমে ফেসবুক খুলেছে, হোয়াটসঅ্যাপ খুলেছে, মেসেজ করছে ফেসবুকে কোন ছেলের সাথে, এই কোন ছেলের সাথে ফ্রেন্ড পাতানো যাবে, কোন ছেলে কোন মহিলাদের সঙ্গে ফ্রেন্ড করবে, করা যাবে? এ কি রে বাবা, কি অবাক বিষয়। বহু ছেলেরা নিজেদের ভিউয়ার্স বাড়ানোর জন্য ও কি করেছে, মেয়ে লোকের ছবি দিয়েছে, দিয়ে আর রেখে দিয়েছে, আর লোক দেখবে, মেয়ে লোকের ছবি দেখলে বেশ আগ্রহী হয় ছেলেরা, ওইটাকে ক্লিক করবে, ওইটা দেখবে। আছে না নাই? একটা একটা ফেসবুক আইডিতে খুলে দেখলে ও আরো 30টা করে আইডি খুলে রেখেছে, মানে ডুপ্লিসিটি করার জন্য। ভালো না খারাপ? তুমি ধোঁকাবাজি করলে, তুমি ধোঁকাবাজি করছো সমাজের সাথে, নোংরামি করছো, মুনাফিকি করছো সমাজের সাথে। তোমার যে চরিত্রটা, তুমি তোমার চরিত্রকে সমাজের বুকে ফুটিয়ে তোলো সোজা ভাবে। তুমি আলাদা নাম দিয়ে, মহিলা লোকের নাম দিয়ে খুলে, আবার মহিলা লোকের নাম দিয়ে যেটা খুলে আছে ওখানে আবার অন্য কাজ হয়, নিজের নাম দিয়ে যেটা খোলা আছে এখানে আবার অন্য কাজ হয়, ছেলেদের আবার অন্য ছেলের নাম দিয়ে খোলা আছে সেখানে আবার অন্য কাজ হয়। এক একটা পাঠ করে রেখেছে, বিভিন্ন রকম পাঠে এই সমস্ত আলাদা আলাদা চরিত্র নিজেকে বানানো, এটা খারাপ না ভালো? প্রিয় ভাই আমার, এই যে খারাপি কত রকম কোয়ালিটি দেখেছেন, ফেসবুকে যা খারাপি হচ্ছে, ইউটিউব আর হোয়াটসঅ্যাপে যা খারাপি হচ্ছে, এই খারাপিটা কল্পনা করতে পারবেন না। বহু মহিলারা ফেসবুক আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা সব পালাচ্ছে, হঠাৎ করে কি হলো, চলে গেছে, মেয়েটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেছে না, সে নদিয়া চলে গেছে। নদিয়ায় যোগাযোগ করলো কি করে, বলো ওই সব কোনে কোনে হয়ে গেছে, মিস কলে হয়ে গেছে, সর্বনাশ চলছে। মহিলাদের হাতে, আমার বোনেদের হাতে এই মোবাইল কখনো স্বভাব পাবে না, উচিত যদি দিতে হয় একেবারে নর্মাল, হচ্ছে একদম ওই যে বোতাম ফোন, ওটা কেউ নেবে না, ও বয়স্ক লোক ছাড়া কেউ কাছে রাখতে না, সহজে কেউ রাখতে চায় না, বোতাম ফোনে কিছু আমি শুধু হ্যালো হয় রাখতে দেখে দিতে হয়, তোকে রাখে। মানে টাকা কি তাহলে কম আছে না, সব টাকা আছে, লকডাউনে খাওয়া হয়নি, কার হাতে লোকে দেখ বলে নি এত টাকা তোমার রয়েছে, তোমার তো লকডাউনে কোনোদিন এই 7-8 মাস অসুবিধা হলো, ভালোই মজা করে খেলে আল্লাহ রহমত, তাহলে আল্লাহ খাওয়ায় না, খাওয়ায় না, কাজ নেই, কলকাতায় যাওয়ানি, কর্ম নেই, কিচ্ছু নেই, তবু আল্লাহ পাক খাইয়েছেন, তাহলে আল্লাহ খাওয়াবার মালিক, এতে আর আমাদের কোনো সন্দেহ জায়গা নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার জওয়ানেরা, আল্লাহর হাবিব দয়ার নবী বিশ্ব নবী বললেন, ন্যায়ের পথে, ইসলামের পথে ফিরে আসো, ন্যায়কে যারা প্রতিষ্ঠা করতে চাইছে তাদের পাশে তোমরা দাঁড়াও।
তাদের যোগ্যকে তোমরা সামনে আনো, তোমরা আমার দেখানো রাস্তায় যারা আছে তাদের সঙ্গী তোমরা হও, তাদের সাথে যদি তোমরা হতে পারো আমি রব্বুল আলামিন বলছি আমি আল্লাহ আমার মদদ তোমাদের নাজিল করব। তাহলে এটা পরিষ্কার। আমি বলেছিলাম আপনাকে ভুল ভুলে আমি যাইনি, ভুল বক্তব্য আমি আপনাকে দেবো বলে আমি উঠিয়ে এসেছি যে আমি শুধু বোঝাতে চাইছি কোথায় আপনি ভোটটা দেবেন, কিভাবে আপনি দেবেন। আল্লাহ কি কোরআনে বলেছেন? আল্লাহ তো স্পষ্ট জানিয়েছেন তোমরা ওই জায়গায় ভোট দাও আল্লাযীনা আমানু ইকাতিলুনা ফী সাবিলিল্লাহ, তারা লড়াই করে আল্লাহর জন্য, তারা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে। আর আপনার চোখের সামনে ন্যায়ের জন্য যাকেই দেখবেন সেখানে আপনি বোতামটা মেরে দেবেন। জোরে বলুন। ভোট দিতে আল্লাহ বলেছে না? বলেন কোরআনে আল্লাহ বাদ করে দিয়েছে ন্যায়ের জন্য ওইখানটা মেরে দাও, সে যেই হতে পারে। আব্দুল হলো সলিমদ্দি কলিমদ্দি আর যুগবাদ যে হয় এটাই আল্লাহ। ও ভাইরা তাই বলবো, নিবেদন করবো, মনে রাখো অত্যাচারীরা জুলুমকারীরা রাসূলুল্লাহ আদর্শের কাছে যখন সত্য আদর্শ আপনার থাকবে, আদর্শটা যখন পরিষ্কার হয়ে যাবে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ওমর আমার এত বড় দুশমন, আমার ওমর আমার এত বড় দুশমন, কিন্তু আল্লাহ পাকের কোরআন শুনে আমার ওমর আমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ওমর আমাকে মারার জন্য চক্রান্ত করেছে কিন্তু মারতে পারলো না, মারা আর বাঁচা তো আল্লাহর হাতে। ওমর পারলো না, ওমর দিওয়ানা হয়ে গেল আমার জন্য। ও জওয়ানেরা, যুবক ভাইরা আমার, রাতের অন্ধকারে উতবা সাইবা আবু লাহাব, রাতের অন্ধকারে উতবা সাইবা আবু লাহাব আবু সুফিয়ান, এরা রাতের অন্ধকারে গোপনে গোপনে আমার প্রিয় নবী হাবিবুল্লাহকে দেখার জন্য, তার জবানের ভাষা শোনার জন্য রাতের বেলা ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতেন। কি গো, এখন যদি বলা যাবে না সুবহানাল্লাহ? রাতের বেলা দাঁড়িয়ে থাকতেন। আল্লাহর হাবিব নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ কি পড়েন কি বলেন, রাতের বেলা চুপি চুপি গিয়ে ঘরের আড়ালে দাঁড়িয়ে থাকবেন। আবু সুফিয়ান, উতবা সাইবা, আবু লাহাব, আবু জাহাল একদিন এমন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকতে থাকতে ভোর হয়ে গেছে। ভোরবেলা কি করবে? ওরা বলছে এবার মুহাম্মাদের ঘরের কাছে দাঁড়িয়ে আছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কাছে দাঁড়িয়ে আছি, সবাই তো দেখে ফেলবে, ভোর হয়েছে বলে সবাই চলে যাচ্ছে বাড়ি। আর যে যেখানে সব আলাদা আলাদা করে দাঁড়িয়ে কোণে কোণে দাঁড়িয়েছে। প্রিয় নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আবার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আল্লাহ যে কোরআন দান করেছেন, ওরা সারা রাত ধরে কি জন্য দাঁড়িয়েছিল জানো? ওরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, আবু লাহাবের সঙ্গে আবু জাহলের দেখা, উতবার সঙ্গে সাইবার দেখা, এমন একে অপরের সঙ্গে দেখা হয়ে গেল, আবু সুফিয়ানের সঙ্গে দেখা হয়ে গেল, একে অপরের সঙ্গে দেখা হয়ে গেল। বলল ভাই কোথায় ছিলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মাদের ঘরের কাছে ছিল, ওখানে দাঁড়িয়েছে। তুমি কোথায় ছিলে? বলে আমি তো ওখানে ছিলাম। তুমি? বলে আমি ওখানে ছিলাম। তুমি? বলে আমিও তো ছিল। কোন দিকে ছিল? বলে ওখানে দাঁড়িয়েছিলাম চুপি চুপি। একবার বলুন না সুবহানাল্লাহ। এবার বলছে কেন তুমি দাঁড়িয়েছিলে বলো? আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, সাইবা, এই ধরনের মানুষগুলো দেখেন না পৃথিবীতে আমার নবী পাককে কিন্তু ভালোবাসতো অন্তরে, শুধু মেনে নিতে পারিনি আমার রাসূলুল্লাহকে, সব মেনে নিতে পারিনি, ভালোবেসেছে, বিশ্বাস করতে। আবু জাহাল, আবু লাহাব বলছে জানো এই জন্য দাঁড়িয়েছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনটা আল্লাহ পাক তার উপরে নাযিল করেছে, ওই কোরআনটা শুনতে এত ভালো লাগে, ওই কোরআনটা শুনতে এত ভালো লাগে। আমি আবু লাহাব আমি ঘরের এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতে শুনতে, তার জবানে কোরআন শুনতে শুনতে আমার ভোর হয়ে গিয়েছে। একবার জোরে বলতে ইচ্ছা হলো না? আর একটু জোরে বলবেন না? তুই কেন শুনছিস? তুই কেন ছিলিস বল? বলে ওই কোরআন শুনছিলাম, এত রাত হয়ে গেছে। তুমি? সবাই বলছি কোরআন শুনছিলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে শুনতে যারা দুশমন তারা সকাল করে ফেলছে, এরা এবার নিজেরা বলা কথা বলছে আবু লাহাব খুব চালাক, আবু জাহেল আরো চালাক,
বলছে শোনে তো সর্বনাশ হয়ে যাবে। আমরা একটা সংবিধান বানাবো রাষ্ট্রীয়ভাবে, আমরা সংবিধান বানাবো রাষ্ট্রীয়ভাবে, কেউ যেন না যেতে পারে। সংবিধান আমরা রাষ্ট্রীয়ভাবে বানাবো, তাহলে আমরা নিজেরা যদি এইরকম যাই লোকে দেখে ফেলবে, বিপদ হয়ে যাবে। সংবিধান বানিয়ে দিল, কেউ আর যেতে পারবে না, কেউ আর কাজ করতে পারবে না। সংবিধান বানিয়েছে আবু লাহাব ভাবছে আমি সংবিধান বানিয়েছি, আবু জাহাল আবু লাহাব, উতবা, সাইবা এরা এমন করে, আবু সুফিয়ান, এই মানুষগুলো সংবিধানের প্রতি মর্যাদা দেবে, কিন্তু দেখতে পাওয়া গেল এরা ভাবলো সংবিধান যখন তৈরি হয়েছে আবু লাহাব ভাবে তাহলে তার কোনো অসুবিধা নাই, রাতের অন্ধবেলা আমি একা একা যাব, এই সংবিধান যখন তৈরি করেছি ভয়তে আর কেউ যাবে না। কিন্তু ও গেল, দেখতে পাওয়া গেল ওই রাতের বেলা সবাই একই কথা ভেবে সবাই গিয়েছে, আবু সুফিয়ান গিয়েছে সেদিন সকালবেলা, উঠছে ভোরবেলা, দেখা কি ব্যাপার তুমি গেলে কেন? তুমি গেলে কেন? বলছে কালকে লেখালেখি হলো, সংবিধান হলো, বলে চালাকি করুন, সংবিধান তুমি করলে তো তুমি গেলে কেন? বোঝেন চালাকি আর করো না। সুতরাং ওসব বলে লাভ নেই, গোপনে গোপনে চলো বাড়ি যাও। ও ভাইরা আমার, ও জোয়ানেরা, যুবক ভাইরা আমার, মনে রেখে দিন, যারা আল্লাহ প্রেমিক হবে, যারা রাসূল প্রেমিক হবে, আমার নবী পাকের আদর্শ তাদের ভালো লাগবে, আমার নবী পাকের কোরআন আরো তাদের ভালো লাগবে। কাফেরদের, নবী দুশমনদের যদি এত ভালো লাগে, আমার রাসূলুল্লাহর জন্য আল্লাহর হাবিবকে যারা ভালোবেসেছে, আমার নবী পাক যা করে গেছেন আর যে রাস্তা যেতে বলেছেন ঈমানদার, সেই রাস্তার জন্য জীবন দিতে হয়, তবুও দিয়ে আমার নবী পাকের ওই আদর্শটাকে জিন্দা করার চেষ্টা করবে। যদি বলুন আরো একবার, যদি বলুন সুবহানাল্লাহ। তাই আমার রাসূলুল্লাহ বড় আদর্শ হলো আমার নবী পাক। আমার নবী পাক ছিলেন এতিম, আমার রাসূলুল্লাহ ছিলেন বড় অসহায়। আমার নবী পাক কেমন এতিম, এমন এতিম, আমি এই কথাটা আপনাদেরকে কি শোনাবো, আমার নবী পাকের এতিমের কথা শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার নবী এমন এতিম, আমার রাসূলুল্লাহর আম্মা জান 6 বছর বয়সে তার দাদু জানকে বললেন আব্দুল মুত্তালিব কে, ও আমার শ্বশুর, আমি একটু বাপের বাড়ি যাব, ইয়াসরিবে একটু অনুমতি দিন, আমার বাচ্চা মুহাম্মদকে তার আব্বার কবরটা দেখিয়ে দেব। আল্লাহ নবী, বিশ্ব নবী দুনিয়ার বাচ্চার কবরটা দেখাবেন। 6 বছর বয়স মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচ্চা শিশু নবীকে নিয়ে ইয়াসরিবে 1 মাস থাকার পরে বাড়ি ফিরে চলে আসেন জনম দুঃখিনী মা। আমি এই কথাটা আপনাকে বড় শোনাতে চাই, সেই জন্য পথে যখন ফিরে আসার সময় আল্লাহর মাহবুব বান্দা বান্দিরা আবওয়া নামক স্থানে আমার রাসূলুল্লাহর আম্মা জান বলেছিলেন, বাবা মুহাম্মদ আর পা আমি তুলতে পারিনি বাবা, আমাকে একটু বসতে দাও। কিছুক্ষণ বাদে বসে বললেন আমি আর বসতে পারছি না, আমাকে একটু শুইয়ে দাও। প্রিয় নবীর আম্মা জান শুয়ে পড়লেন। আম্মা জানের সঙ্গে রয়েছেন আম্মা জানের দাসী উম্মে আইমান। ও উম্মে আইমান শোনো, আমার মুহাম্মাদের আব্বা জান, আমার মুহাম্মাদের আব্বা অনেকদিন আগে চলে গেছে, আর আমি আমিনা আর ফিরে যেতে হয়তো পারবো না। আমার মুহাম্মদকে তোমার হাতে তুলে দিলাম, ওর হাত ধরে নিয়ে মক্কার জমিনে তার দাদুর কাছে তুমি পৌঁছে দিও। আমার রাসূলুল্লাহর মা চলে গেল, আল্লাহর হাবিব এমন এতিম হয়ে গিয়েছেন গো বাবা। আমার রাসূলুল্লাহ এতিমদের সরদার, জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী আমার এতিমদের আরো ভালোবাসতেন। আল্লাহর হাবিব বলেন এতিম অসহায়দের মাথায় যারা হাত দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাথায় যত আল্লাহ চুল রেখেছেন, পশম রেখেছেন, ততটা পরিমাণ আল্লাহ সওয়াব আল্লাহ দান করে দেন। আল্লাহ কত মর্যাদা দান করে দেন। তাই এতিমদেরকে আপন করে নিতেন বড়, আমার নবী পাক আপন করে নিতেন। আর এই কাজটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুআমুল মিসকিন, তোমরা মিসকিনদের খাবার খেও না, তোমরা অসহায়দের খাবার খেও না, তাদের উল্টে খাওয়াও, তাদের দাও। ও আমার নবী অসহায়দের সাহায্য করো, আর তুমি নামাজ পড়ো, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাব। ওই অসহায়দের দেওয়া তাদের কাপড় পরানো মানে আমি আল্লাহ আমার কাপড় পরানো, ওই তাদের খাওয়ানো মানে আমি আল্লাহ আমাকে খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবীর সেরা আদর্শ আজ এই জায়গায় দাঁড়িয়ে গ্রাম
কৃষ্ণপাড়া গ্রামে আজ আমার যুবক ভাইরা আমার নবীর সেরা আদর্শটা বজায় রাখার জন্য বছরে বছরে তারা বস্ত্র দান করে। এটা কিন্তু আমার নবী পাকের সেরা আদর্শ। আমার নবী পাক সেরা আদর্শ দেখিয়ে ঈদের দিনে কোলে করে নিয়ে আয়েশাকে বলেছিলেন, ও আয়েশা রে, নিয়ামত পেয়েছি, নিয়ামত বাচ্চা ছেলে, তাকে আমি রাস্তা দিয়ে তুলে এনেছি, তুমি না আজকের থেকে তোমার ছেলে, ওকে সুন্দর কাপড় চোপড় পরিয়ে দাও, আমি রাসূলুল্লাহ কোলে করে নিয়ে আজকের ওর ঈদে ঘোরাবো। জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই প্রিয় নবীর সেরা কাজ আজকের আমার এই ভাইরা করছেন। এই কাজটা ভালো না খারাপ? একবার জোরে বলে ভালো। এই কাজটা করলে আল্লাহ এত খুশি হয়। আল্লাহ পাক বললেন, তোমার तमाम জীবনের বস্ত্র, তোমার तमाम জীবনের অন্ন আমি আল্লাহ অভাব দেব না। যারা এতিমদের ও অসহায়দের বস্ত্র দান করে আমি আল্লাহ তারা যেন আমাকে বস্ত্র দিল, আমি আল্লাহ তারা হাসরের ময়দানে